আর সময় নষ্ট না করে চলুন। আসুন কনস্টেবল। মিতুল মাকে আমি কিছুতেই যেতে দেবো না, আমি কিছুতেই যেতে দেবো না মিতুল মাকে। গুগলি এসো, এসো না, এসো সিমি দিদি ছেড়ে দাও। মিতুল মা এসো বাবা, এরকম করে না, তুমি আমার গুগলিকে ছেড়ে দাও। সিমি দিদি হাত ছাড়ো। গুগলি, গুগলি তোমরা আমার মিতুল মাকে ছেড়ে দাও না, ছেড়ে দাও। কেমন ফাঁসালাম তোমায় মিতুল পাল। নিজেকে খুব বড় বিপ্লবী ভেবেছ তাই না? তোমার বিপ্লবের এখানেই দি এন্ড। গুড বাই। মিতুল মা দাদু ভাই চুপ করে দাঁড়িয়ে আছিস? তোর সামনে যে মিতুলকে নিয়ে চলে গেল, তুই কিচ্ছু বললি না? আচ্ছা, এই মেয়েটার দিকে তাকিয়ে দেখ। তোর কি মনে হয় মিতুল এই কাজটা করতে পারে? যে মেয়েটা সততা নিয়ে, বিশ্বাস নিয়ে পুতুল করে এই গুগলিকে ভরণ পোষণ করেছে, আর সেই মেয়েটা টাকার জন্য গুগলিকে ব্যবহার করবে, এটা বিশ্বাস করতে বলিস তুই? দাদু ভাই, কিছু একটা কর। অর্ক, চল। স্যার, স্যার আমি সত্যি বলছি, আমি আমার মেয়ের সাথে এরকম কিছু করিনি। আমি গুগলির সাথে এরকম কি করতে পারি বলুন? আমি সত্যি বলছি, দেখুন আমি ছাড়া ওকে আর কেউ খাওয়াতে পারবে না। ও খুব কষ্ট পাচ্ছে, খুব কাঁদছে নিশ্চয়ই। আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি সত্যি কিছু করিনি। ম্যাডাম আপনি প্লিজ শান্ত হন, আমার কথাটা শুনুন। ওরা যা বলেছে মিথ্যে কথা বলেছে। আমি এরকম কাজ করতেই পারি না। আমার মেয়েকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। হাত জোর করছি আপনার কাছে, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন না স্যার। প্লিজ ম্যাডাম, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে অ্যারেস্ট করিনি। আপনি আমাকে অ্যারেস্ট করেননি? না, করিনি। তাহলে যে সবার সামনে আমাকে টানতে টানতে নিয়ে এলেন? কেন এখানে নিয়ে এলাম সেটা একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনুন, তাহলে আপনি সবটা বুঝতে পারবেন। দেখুন ম্যাডাম, আমার মনে একটা সংশয় জেগেছে। আমার মনে হচ্ছে এটার পিছনে একটা কোনো বড় অন্তর্ঘাত আছে।
নইলে কিডন্যাপারদের অত সাহস বা বুদ্ধি হবে না যে দুম করে আপনার নামটা বলে দেবে। আপনি ঠিক বলছেন, আমারও মনে হয় আমাকে কেউ ফাঁসাতে চাইছে। জানি ম্যাডাম, জানি। দেখুন, আপনি আপনার মেয়েকে কিডন্যাপ করলে আপনি কিডন্যাপারদের ছবি নিজেই এঁকে দিতেন না। যখন অন্য কেউ আর কিডন্যাপারদের মুখই মনে করতে পারছে না, তখন তো আপনি ওদের ছবি এঁকে দিয়েছিলেন। আপনার মনে যদি কোনো পাপ থাকতো তাহলে তো আপনি তখন বলেই দিতে পারতেন যে আমার ওদের কারোর মুখ মনে পড়ছে না। আপনি খামোকা ছবি আঁকতে যাবেন কেন? এই খটকাটা আপনার মনে লেগেছে? খটকা লাগবে না ম্যাডাম, কতদিন হলো চাকরি করছি জানেন? দেখুন ম্যাডাম, একটা কথা বলি, অপরাধীরা হা করলে আমি বুঝে যাই যে সে হাওড়া বলবে না হাবড়া। জেগে থাক সেসব কথা। দেখুন, আপনাকে কাস্টাডিতে নেওয়াটাই আমার ডিউটির মধ্যে পড়ে, কিন্তু আমি সেটা করব না। তাহলে স্যার? ওই যে বললাম, অন্তর্ঘাত, সাবোটাজ। দেখুন ম্যাডাম, আমি নিশ্চিত যে এই কাজটা অন্য কেউ করেছে, এবং সেটা আপনাদের বাড়িরই কেউ। তাহলে তাকে ধরুন না স্যার, খুঁজে বের করুন না। কে আমার বুগলির এত বড় ক্ষতি করতে চেয়েছিল? দেখুন ম্যাডাম, সেটা তখনই সম্ভব যখন আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। ওয়েল, আমি আপনাকে ঠিক 24 ঘন্টা সময় দিতে পারি। তার মধ্যে আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, তাহলেই আমি আসল অপরাধীর পেছনে ছুটতে পারবো। মাত্র 24 ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে? ইয়েস ম্যাডাম, মাত্র 24 ঘন্টাই। কারণ আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশন এসছে তার ভিত্তিতে আমাকে চার্জশিট বানাতেই হবে এবং আপনাকে কোর্টে প্রেজেন্ট করতেই হবে। মাত্র 24 ঘন্টা হাতে সময়। এইটুকু সময়ের মধ্যে নিজেকে কি করে নির্দোষ প্রমাণ করব? বলো বাবা, তুমি আমার সাথে থাকবে তো? বলো বাবা। আপনার ভোলে বাবা আপনার পাশে থাকবেন কিনা জানি না, কিন্তু আপনার পাশে আমি আছি। আপনি? আর আপনি কি বললেন? আপনি আমার পাশে থাকবেন? মানে মানে আপনি আমাকে বিশ্বাস করেন ইন্দ্রবাবু? ওদের কথা আপনি বিশ্বাস করেননি? আপনি অন্তত মনে করেন যে আমি আমার গুগলির এত বড় ক্ষতি চাইতে পারি না, তাই তো? আপনি আমাকে বিশ্বাস করেন ইন্দ্রবাবু? আপনার আমাকে দেখে কি মনে হয়? আমার মাথা খারাপ? আমি বোকা? আমি পাগল? দেখুন, আমাকে যে কেউ এসে বলল যে আপনি গুগলিকে কিডন্যাপ করিয়েছেন, আমি সেটা মেনে নেব না। দেখুন, আমি জানি আপনি গুগলির জন্য প্রাণ দিতে পারেন। আমাকে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করবো না যে আপনি গুগলিকে কিডন্যাপ করিয়েছেন। অফিসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের 24 ঘন্টা সময় দেওয়ার জন্য। দেখুন মিস্টার লাহিড়ী, আমার পক্ষে এতটুকু করাই সম্ভব ছিল, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার ওয়াইফ নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আসল অপরাধীর পেছনে ছুটতে পারবো না বা খোঁজ করতে পারবো না। হ্যাঁ অফিসার, মিতুলকে তো আমি নির্দোষ প্রমাণ করবই, তার সাথে এটাও খুঁজে বার করব এই পুরো ঘটনায় মাস্টার মাইন্ডটা কে, আর তাকে খুঁজে বার করে আমি নিজের হাতে শাস্তি দেব আর বুঝিয়ে দেব ইন্দ্রজিৎ লাহিড়ী কতটা মারাত্মক হতে পারে। আচ্ছা অফিসার, আপনি এই যে মিতুলকে 24 ঘন্টা সময় দিয়ে বললেন যাতে ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, কিন্তু আমরা এক্স্যাক্টলি করবোটা কি? মানে এই প্রসেসটা কি আছে? আমরা তো সবাই কিছু জানি না। আমার বন্ধু অর্কপ্রভু। দেখুন অর্কবাবু, আপনি যেটা বলছেন আমি খুব ভালো করে বুঝতে পারছি, তবে আমার পক্ষে কিন্তু এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। এমনিতেই আমি অনেক আইন বিরুদ্ধ কাজ করে ফেলেছি। ম্যাডামকে এইভাবে ছেড়ে দেওয়াটা আমার উচিত হচ্ছে না, তবে
আমার মনে একটা সংশয় জেগেছে। তাই বলে আমি ওইখানে অতগুলো কথা না বলে ম্যাডামকে এইভাবে এখানে নিয়ে এসে সবটা বুঝিয়ে বললাম। দেখুন, আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল আমি কিন্তু করে ফেলেছি। সো প্লিজ এরপর আমাকে আর এর মধ্যে ইনভলভ করবেন না, তাহলে কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। সো প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। কিন্তু মনে থাকে যেন 24 ঘন্টাই সময়। আমি আপনাদের জন্য অপেক্ষা করি। এখন আমরা কি করব? কি আবার করব? আমরা দুজনে মিলে প্রমাণ করব যে আপনি নির্দোষ, আর খুঁজে বার করব সেই কালপ্রিটকে যে নিজে বাঁচার জন্য আপনার নামে এত বড় অপবাদ দিয়েছে। হ্যালো রণবাবু। হ্যাঁ সতীশ বাবু বলুন, কি খবর ওইদিকে? ওই মিতুল পাল জেলে তো? আরে না 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 না, না মানে? বড়বাবু ওই মেয়েটার ফরে, বুঝতে পারলেন? ওকে নির্দোষ প্রমাণ করার জন্য 24 ঘন্টা সময় দিয়েছে, তাই ওকে এখন অ্যারেস্ট করা হয়নি। আরে বাবা, 24 ঘন্টা কেন? আপনি আপনি ওকে প্রায় 24,000 বছর দিয়ে দিন না, তাও ও এই রণজিৎ লাহিড়ীর এগেনস্টে একটাও প্রমাণ জোগাড় করতে পারবে না। ও থাকুক 24 ঘন্টা বাইরে, কিন্তু তারপর ওই মিতুল পালের কপালে জেলের খানি টানাই লেখা আছে। রনু, কি বলছিস তুই? মিতুলকে পুলিশ পুলিশ ছেড়ে দিয়েছে? কি হবে এবার? না না মম, ওকে ছাড়েনি, ওকে জাস্ট 24 ঘন্টা টাইম দিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। সর্বনাশ, সর্বনাশ রনু। রনু এবার কি হবে? মম প্লিজ তুমি একটু রিল্যাক্স করবে। কি হবে? কিছুই হবে না। মিতুলকে জাস্ট 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তার মধ্যে তোমার কি মনে হয় যে মিতুল আমার এগেনস্টে সমস্ত প্রমাণ জোগাড় করে নেবে? কোথা থেকে জোগাড় করবে ও প্রমাণ? তুমি তো দেখলে ওই কিডন্যাপার গুলোর মুখ আমি কিভাবে বন্ধ করে দিয়েছি। আমি তোমাকে বলছি মম, আমার কিচ্ছু হবে না। ওই মিতুল পাল আমাকে কিচ্ছু করতে পারবে না। রনু, রনু তুই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই ওই মেয়েটাকে অত হালকা ভাবে নিস না। আরে তুই জানিস না ও খুব ডেঞ্জারাস, ও সাংঘাতিক মেয়ে। তুই দেখলি না ও কিভাবে কিডন্যাপারদের হাত থেকে গুগলিকে ছাড়িয়ে আনলো, তারপরে এত বড় স্কুলের বিরুদ্ধে একা লড়াই করলো। সেসব না হয় ছেড়ে দে। কোনোদিন শুনেছিস যে পুলিশ কাউকে ধরে নিয়ে গিয়ে তারপর তাকে ছেড়ে দেয়? ও মাই গড, নিশ্চয়ই কথার ঘোর পাচ্ছে। ওদের ফেলে ওদের বশ করেছে, ও পুলিশকে লিটারালি বশ করেছে। তুই বুঝতে পারছিস না রনু, আমার খুব ভয় করছে। ও ভীষণ ডেঞ্জারাস মেয়ে, ও খুব আনপ্রেডিক্টেবল। তুই ওকে আটকা রনু, তুই ওকে আটকা প্লিজ মম, প্লিজ তুমি একটু শান্ত হবে। কি করে শান্ত হব? রনু, রনু তোর যদি কিছু হয় আমি মরে যাবো রনু, আমি বাঁচবো না। যদি তোকে ওরা কোনো শাস্তি দেয় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো রনু, আমি নিজেকে শেষ করে ফেলবো। অন্তত আমার মুখের দিকে চেয়ে, আমার মুখের দিকে চেয়ে তুই ওকে আটকা রনু, ওকে আটকা, ওকে আটকা, প্লিজ ওকে আটকা। মম প্লিজ তুমি তোমার এই ওভার অ্যাক্টিংটা একটু বন্ধ করবে? কি? আমি ওভার অ্যাক্টিং করছি?
আমি আর যার সঙ্গে অ্যাক্টিং করি রনো, আমি তোর সঙ্গে অ্যাক্টিং করতে পারবো না রনো। আমি মা রনো, আমার তোকে আর শুভকে সমানভাবে ভালোবাসা উচিত ছিল, কিন্তু আমি তা পারিনি। আমি তোর প্রতি ভীষণ ভীষণ একচোখা রনো। আমি তোকে পাগলের মতন ভালোবাসি। কিছু একটা কর রনো, প্লিজ প্লিজ, ওকে আটকা রনো। ঠিক আছে মম, আমি দেখছি, আমি দেখছি কি করা যায় ওকে। আমরা এখন কি করব? মাত্র 24 ঘন্টার মধ্যে আসল দোষীকে কি করে খুঁজে বের করব? সেটা তো আমিও ভাবছি। মাত্র 24 ঘন্টা, তার মধ্যে কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না। কি অর্ক, কি বলছিস? ভাই মনে হচ্ছে প্রবলেমের সলিউশন পেয়ে গেছি। সলিউশন পেয়ে গেছিস? কি? তোর মনে আছে ছোটবেলায় আমরা একটা গোয়েন্দা সিরিয়াল দেখতাম, সেখানে গোয়েন্দারা কি করতো? কি করতো ভুলে গেছিস তো? ভালো করে ভাব। সেখানে গোয়েন্দাটা কোনো তদন্ত শুরু করার আগে সেই ঘটনার একদম শুরু থেকে ভাবতো, রিক্রিয়েট করতো। এক্স্যাক্টলি, মানে যাকে বলে কোনো ক্রাইমের একদম গোড়া থেকে ভাবা। এখানে এই ক্রাইমের গোড়া কি? গুগলি। এক্স্যাক্টলি। তার মানে সবার প্রথমে আমাদের গুগলির সঙ্গে কথা বলা উচিত। ও যদি ওই দিনের ব্যাপারে কিছু বলতে পারে তাহলে সেটা থেকে আমরা প্রমাণ জোগাড় করতে পারবো, তাই না অর্কদা? একদম। তাহলে কেউ যদি হেল্প করতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র গুগলি। রাইট, চল। কি বলছো কি তোমরা? আমরা কিছুক্ষণের জন্য গুরুদেবের আশ্রমে গেছিলাম, তার মধ্যে এত কিছু ঘটে গেল। আমাদের কেউ ফোন করলে না? আরে কি ফোন করব? পুলিশ কিছু করার সুযোগ দিল? কিছু বোঝার আগেই তো মিতুলকে তুলে নিয়ে চলে গেল। আশ্চর্য, বাড়ির বউকে তুলে নিয়ে চলে গেল আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? না না মা, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে, কিন্তু আমি তো সহ্য করতে পারবো না। আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। দাঁড়া। ইন্দ্র অর্ক থানায় গেছে, তুই কি করবি? এত করে ঠাকুরকে বললাম আমার সংসারটাকে সুখী রেখো, সংসারে কোনো রকম আঁচ আসতে দিও না। ঠাকুর আমার কথা শুনলেন না। কি বলছেন মা? ঠাকুর তো উল্টে আপনার কথাই শুনেছেন। মানে কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি মা। আপনার সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য ঠাকুর আপনার বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করেছেন। তোমরা বসে বসে সমালোচনাই করো, আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, তাই আমি চললাম থানা। না না না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। গুগলি, গুগলি কথা শোনো গুগলি, আমি খাবো না। একটু খেয়ে নাও, এরকম করো না প্লিজ। না, মৃদুল মা না আসলে আমি খাবো না। গুগলি কিচ্ছু খেতে চাইছে না। গুগলি একটু খেয়ে নে মা, এরকম করতে নেই। না না, আমি শুধু আমার মাকে চাই, আমাকে মৃদুল মায়ের কাছে নিয়ে যাও না, আমি আর খাবো না, আমি খাবো না। গুগলি মিতুল মা, মিঠুন, মিতুল বাড়িতে কি করে? যা ভয় পেয়েছিলাম তাই, ঠিক বাড়িতে চলে এলো মিতুল। পুলিশও ওকে আটকে রাখতে পারলো না। মিঠুন, তুই ফিরে এসছিস? ওরা নিশ্চয় ওদের ভুলটা বুঝতে পেরেছে। আমি জানতাম, বুঝলি খোকা, আমি জানতাম কারণ ও কোনো অন্যায় করতেই পারে না। গুগলি, কি হয়েছে সোনা?
তুমি কাঁদছো কেন? এই তো আমি, তো তোমার মিতুল মা, কাঁদছো কেন? আমি তো ভেবেছি তোর সাথে আর আমার কখনো দেখা হবে না, ওরা তোকে অনেক দূরে নিয়ে চলে যাবে আমার থেকে। এই পৃথিবীতে কারোর সাধ্যি নেই গুগলি তোর থেকে তোর মিতুল মাকে আলাদা করার, কারোর সাধ্যি নেই। একদম চোখের জল ফেলবে না, আমি তো চলে এসেছি, আর একদম কান্নাকাটি নয়। হ্যাঁ, কি ব্যাপার বলতো ইন্দ্র, মিতুল এত তাড়াতাড়ি ছাড়া পেলো কি করে? ওই যে লোকগুলো বাড়ি বয়ে এসে মিতুলের দিকে আঙুল তুলে দেখালো, সেটা তো এমনি এমনি না, মিতুল নিশ্চয়ই কিছু একটা করেছে। চুপ করো তো দেবযানী, চুপ করো প্লিজ। তুমি কি নিজের বিচার, বুদ্ধি, বিবেচনা সব জলাঞ্জলি দিয়েছো? আচ্ছা, আজ যদি কেউ এসে বলে যে মিতুল গুগলিকে কিডন্যাপ করেছে, সেটা আমি বিশ্বাস করব? কেউ যদি কালকে এসে বলে যে তুমি ইন্দ্রর ক্ষতি করতে চাও, সেটা আমি বিশ্বাস করব? আমি সেটা বিশ্বাস করবো তো? সুমন, তুমি তুমি মিতুলের সঙ্গে আমার তুলনা করছো? না না বৌমা, একটু কম্পেয়ার করছে না, একটা পরিস্থিতির সঙ্গে আরেকটা পরিস্থিতির তুলনা করছি। আমি তো জানতাম ইন্দ্র যখন গেছে ওকে ফিরিয়ে আনবেই। দাদু, তবু ওনাকে পুরোপুরি ছাড়াতে পারিনি। পুরোপুরি ছাড়াতে পারলি না কেন? ঠাম্মি, মিতুলকে ওরা 24 ঘন্টার জন্য ছেড়েছে। এর মধ্যে যদি মিতুল নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারে, তাহলে ওকে কোর্টে পেশ করা হবে। তাই আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তুই কি করবি, কিছু ঠিক করেছিস? আপাতত আমরা গুগলির সাথে কথা বলবো, দেখি ওর সাথে কথা বলে কোনো ক্লু পাওয়া যায় কিনা। গুগলির সঙ্গে নাকি কথা বলবে, সেই ও তো অনেক বড় সাক্ষী। রণ কি করে এতটা হালকা ভাবে ব্যাপারটাকে নিচ্ছে? আমার তো রীতিমতন ভয় করছে, ওরা যদি সত্যি সত্যি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ বের করে ফেলে। গুগলিমা, তোমার মা এখন কটা প্রশ্ন করবে তোমাকে, তুমি ঠিক ঠিক করে উত্তর দেবে তার। হ্যাঁ আচ্ছা বুড়ো ছেলে।